ঝাড়গ্রামের জঙ্গলমহলে প্রায় 50 কোটির ইকো প্যাসেজ প্রকল্পে ধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাতি মানুষ সংঘাত কমাতে 49 নম্বর জাতীয় সড়কের উপর নির্মীয়মান এই আন্ডারপাসের একটি অংশ ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও নির্মাণের গুণগত মান, তদারকি ও পরিকল্পনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল সড়ককে উঁচু করে তার নিচ দিয়ে হাতিদের নিরাপদ চলাচলের পথ তৈরি করা। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের অনিয়ম নিয়ে অসন্তোষ ছিল। ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতর। তৃণমূল নেতৃত্ব কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাংশ হাতির চলাচলকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় হাতির উপস্থিতির প্রমাণ মেলেনি বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। ये इतना स्ट्रॉन्ग है, हाथी कुछ नहीं कर सकता। आधा घंटा में ऐसा टाइट हो जाता है ना, तो तोड़ने पे भी नहीं तोड़ता है। और हाथी तो एकदम पास से गया है। सर ये देखिए, आने के बाद ये गिरा, ये टिप्पर में सपोर्ट हटने के बाद आगे गिरा नहीं है। देखिए इधर गिरा था, हाथी वाला ट्रेन में पड़ा है, हाथी जैसे भागेंगे नहीं था। कौन सा सिविल डील्स करते हैं आप लोग? कौन सा सिविल में काम हो रहा है? सागर। वो सागर या सागर का मिट्टी कहाँ का है? क्या मटेरियल सब था? तो धुला है, तो मटेरियल तो पूरा धुला। देखिए ना, ये तो पूरा माटी है, धुला है। ये तेरा है सर, ऊपर आमी कोनो दिखे गाले पड़े যেত। ये तो पड़े कोनो রোড রাস্তাগুলো সব নকল খারাপ রোড রাস্তা তৈরি করেছে, যেগুলা 1 বছর 2 বছরের মধ্যে ভেঙে পড়ে যায়। ব্রিজটা ভেঙে পড়লে কত ব্রিজ ভেঙে পড়ছে, আমরা কত ব্রিজ করেছি দেখবেন দেখুন আপনাদের। লালগড় থেকে রামগড় থেকে শুরু করে আমাদের ভোতরাঘাটের ব্রিজ থেকে কত ব্রিজ করেছি, কোথাও একটা ভেঙে হাতি বাদে হাতি ব্রিজ ভাঙবে, হাতি ব্রিজ ভাঙতে পারে, এটা আপনারা বুঝতে পারছেন তো। ব্রিজ ভাঙা কিছু তো একটা বলতে হবে। ঠিক আছে দাদা, দেখুন আজকে আপনারাই দেখুন যে কেন্দ্র সরকারের যেভাবে দুর্নীতি করছে, তারা একটা হাতে নাতে প্রমাণ চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ব্রিজ কীভাবে ভেঙে পড়েছে। একদম প্রমা মেটেরিয়াল দিয়ে এই ব্রিজ তৈরি করছিল। প্রাণে বেঁচে গেল এই এলাকার বহু মানুষ যারা এই যাতায়াত করতো, তার আগেই ভেঙে পড়লো। উপরে ভগবান আছে, এটা তার থেকে প্রমাণ। কারণ পশ্চিমবঙ্গে একমাত্র দেখেছেন যে যেই কাজগুলো ওরা করেছে, সমস্ত কাজগুলোই এই কিছুদিন আগে একটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল যে রোডে যাচ্ছে, হঠাৎ করে ঢুকে গেল গাড়ি 4 চাকা। ঠিক একই এই কমা মেটেরিয়াল দিয়ে যেভাবে ওরা ব্রিজ তৈরি করছে। আজকে এনএইচআই যারা ইঞ্জিনিয়াররা আছে তারা বলছে পাশ দিয়ে হাতি নাকি গেছে, তার জন্য নাকি ভেঙে গেছে। এটা কি সম্ভব? হাতি একটা বড় ব্রিজকে ভেঙে দিতে পারে? এটা একটা মানে জোকের মতো কথা বলছে। আপনারা দেখুন, এবং এই যে ম্যাটেরিয়াল দেখুন না, এই যে দেখুন মাটি, পুরোপুরি মাটি মেশানো জিনিস দিয়ে কাজ হচ্ছে। তো এত কমা মেটেরিয়াল দিয়ে যদি কাজ হয় এরকম হবেই তো সেই জায়গা থেকে আপনারা দেখুন। এবং বেশি বেশি করে আজকে দ্বিতীয় দফার ভোট চলছে, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো, একটা ভোট যাতে বিজেপিকে না দেয়। বিজেপি যদি আসে এইভাবেই গোটা পশ্চিমবঙ্গটাকে ভেঙে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সোনার বাংলা করার জন্য আজকে আপনারা দেখছে, কিন্তু আমি চোখে যেটা দেখতে পাচ্ছি একদম নিম্নমানের রোড হয়ে গেছে, সিমেন্ট নাই, সিমেন্টের ভাগ নাই বললেই চলে, যেটা সাধারণ চোখে দেখা যায়। সেই জিনিসটা আপনারাও দেখতে পাচ্ছেন। সেই জিনিস আজকে এই আমাদের মাথার উপরে মা গুপ্তমণি আছে, বাঁচিয়ে দিল হাজার হাজার মানুষের প্রাণ। এটাই বলবো। কতদিন ধরে এখানে কাজ চলছে, অনেকদিন ধরেই চলছে। তো আজকে তো এই ব্রিজ ভেঙে পড়লো। 1 বছর 1 মাস হয়েছে, মার্চ থেকে মার্চ, এটা এপ্রিল, 1 বছর 1 মাস। প্রায় 1 বছর ধরে চলছে এই কাজ। এই জায়গাটার নাম কি, যেখানে ব্রিজ তৈরি? গুপ্তমণির সামনেই একদম। গুপ্তমণি মাঝামাঝি হচ্ছে এটা। ক্ষেমাশুলি আর গুপ্তমণির মাঝামাঝি জায়গা। মানুষের সমস্যার সমাধানে এই ব্রিজ তৈরি হচ্ছিল, কিন্তু এটা যদি চালু হয়ে যেত
ওই তো বললো মা গুপ্তমণি আছে, ক্ষতিটা আমরা বেশি হতো। বাঁচিয়ে নিল। অনেক ক্ষতি হতো, অনেক বড়, চালু হওয়ার পর ভাঙলে ক্ষতি হতো। অনেক বেশি ক্ষতি হতো, অনেক বেশি ক্ষতি হতো, যেটা হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারতো এই জায়গায়।